গ্রহদের রাজা রবি। রবি জীবকুলের ঊর্জা, আলো, শক্তির উৎস। রবি রাজা। তাই রবি প্রভাবিত ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে পাওয়ার, অ্যাটিটিউড, কিং স্বভাব কিন্তু দেখা যায়। রবি প্রভাবিত ব্যক্তির জন্মজাত লিডার। এই বছর মানে 2026 আসছে যখন, সে তার সাথে সবার মধ্যেই শক্তি, লিডারশিপের এই যে মনোভাব সেটিকে কিন্তু নিয়ে আসছে। এই বছর কেউই পিছনে থাকতে পছন্দ করবেন না, সবাই চাইবেন নিজেকে সবার আগে নিয়ে যেতে। আর এই যে প্রভাব সকলের মধ্যেই দেখা যাবে। মকর রাশি আপনারা কিন্তু এর ব্যতিক্রম হবেন না। 2026 সালে আপনারাও কারো পেছনে কিন্তু থাকবেন না, আর এই সাল আপনাদেরকেও পেছনে রাখবেও না। 2026 আপনাদের কতটা কি দেবে তা অবশ্যই আপনাদেরকে জেনে রাখতে হবে। তার সাথে এটিকেও জানতে হবে যে এই বছরে নিজেকে পাওয়ারফুল করতে কোন পাওয়ারফুল রেমেডিটি আপনারা করবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মকর রাশি আপনাদের রাশি অধিপতি হলেন শনিদেব, আর কালপুরুষের কর্মঘরের দায়িত্বে আপনারা রয়েছেন। আর এই ঘরেই গ্রহদের সেনাপতি মঙ্গলও উচ্চস্থ হন। তার মানে বুঝতে পারছেন প্রচন্ড কার্মিক আপনারা। আর এটিতে কোনো সন্দেহ নেই, নো ডাউট, আপনারা কিন্তু কর্ম প্রচন্ড করেন, স্থির হন, কিন্তু কিছুটা ঢিটো হন। সহজে আপনারা কিন্তু কাউকে বন্ধু বানান না। আপনারা বন্ধুত্ব খুব বুঝে শুনে করেন। বন্ধু আপনার থাকে, কিন্তু কিছু সংখ্যক, অতিরিক্ত বন্ধুত্ব আপনারা কিন্তু রাখেন না। আপনাদেরকে যে কেউ ভালোবাসার জালে কিন্তু ফাঁসাতে পারে না। আপনারাও প্রেমে পড়েন, আপনারাও প্রেম করেন। দেখুন, একজন মকর রাশির মহিলাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে তাকে পেতে আপনাকে কিন্তু বহু কালকাম ছুটাতে হয়। কিন্তু একবার তাকে যদি আপনি নিজের লাইফে পেয়ে যান, তাহলে মনে রাখবেন আপনি একজন জেনুইন পার্সন পেয়ে গেছেন। কোনো বিষয়ে বাজে কথা, বাজে মন্তব্য কিন্তু এরা বিশেষ পছন্দ করে না। শান্ত থাকে, ধীর থাকে। শনি আপনার রাশির অধিপতি, আর এই বছর হলো রবির বছর। তাহলে কম্বিনেশন এর যেটি হচ্ছে, ঠিক তার উপরেই বছরের পরিক্রমাটি কিন্তু চলবে। এই বছর আপনার মাথার মুকুটটিকে কিন্তু সাজিয়েই রেখেছে, রেডি হয়ে আছে। কেবল আপনি সেই মুকুটটিকে নিয়ে মাথায় পড়ুন, এইটুকুই মাত্র পার্থক্য। তার মানে হার্ড ওয়ার্ক আপনাকে কিন্তু করতে হবে। খুব সহজে সবকিছু পেয়ে যাবেন বা পেয়ে যান আপনারা, এরকম কিন্তু নয়। কেবল এই বছরের জন্য নয়, আপনারা সারাটা জীবন মকর রাশি একটি জিনিস আপনারা খেয়াল করবেন, এবং প্রত্যেকটি মকর রাশি খেয়াল করবেন, কোনো বিষয়ে কোনো জিনিস আপনারা কিন্তু খুব সহজে পান না। আপনাদেরকে সেটির জন্য যথেষ্ট কর্ম করতে হয়। কর্ম করবার পরেই আপনারা পান। এই বছরও আপনাদেরকে ব্যস্ত করেই রাখবে। বহু মানুষের চেহারা থেকে পর্দা পড়ে যাবে, মানে আপনি মানুষ চিনবেন। দায়িত্ব আপনাদের উপরে কিন্তু আগাগোড়ারই একটু বেশি, আর এই বছরও আপনার উপরে সেই দায়িত্ব কিন্তু চাপাবে, কিন্তু আপনারা সেগুলিকে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবেন। এই বছর আপনাকে সমস্ত কিছু সাজিয়ে দেবে, কিন্তু লড়াই করেই আপনাকে সব নিতে হবে। যে লড়বে সে পাবে, আর যে লড়বে না, মানে নিজের কাজ ঠিকভাবে করবে না, দেখবে বছরের শেষে হাতে তার কিন্তু কিছুই আসবে না। এই বছর আপনাদের পুরনো কিছু বন্ধু বান্ধবের সাথে কিন্তু আবার পুনরায় সাক্ষাৎ করাবে। ধন, প্রপার্টি, পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। এই বছরে কিছু অসুস্থতা আপনাদের হঠাৎ করে দেখা যাবে, কিছু ইনজুরি হলো, অ্যাক্সিডেন্টাল কিছু সমস্যা হতে পারে রাস্তাঘাটে। আপনারা কিন্তু গাড়ি চালানোর সময় অবশ্যই
বুঝে চালান। অর্থ তো আপনাদের হবেই, কিন্তু নিজের বাণীকে ঠিক রাখুন আর নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূর করে রাখুন। জানুয়ারি থেকেই আপনাদের খুব প্রেসার আসতে দেখা যাবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে প্রচন্ড প্রেসার থাকবে। আর মার্চ মাস পর্যন্ত একইভাবে আপনাদেরকে ব্যস্ত থাকতে দেখা যাবে। জুন মাস থেকে আর্থিক অবস্থান উন্নত হতে থাকবে। সেই সময় থেকে আর্থিক অবস্থান কিন্তু যতটা উন্নত হবে, বছর এগাতে এগাতে দেখবেন অনেকখানি অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের হয়ে গিয়েছে। আপনাদের হঠাৎ কিছু বড় অর্থ পেয়ে যেতে দেখা যাবে। তবে এই ক্ষেত্রে যখনই অর্থটি পাবেন তখন কিন্তু আপনাদেরকে বুঝে শুনে সেটিকে ইনভেস্ট করতে হবে। তাও কোথায়? কোনো সরকারি জায়গায় আপনারা ইনভেস্ট করুন। এদিক ওদিক কিন্তু করলেই অর্থটি কিন্তু আপনার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। জুলাই মাস থেকে আপনাদের উপরে দায়িত্ব প্রচন্ড বাড়বে, আর এই দায়িত্বটি সবচেয়ে বেশি বাড়বে পরিবারের মানুষদের প্রতি। আর আপনারা দায়িত্ব কিন্তু পালনও করবেন। যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করেন তাদের জন্য এই বছর কিন্তু দারুণ। তবে হ্যাঁ, নিজেদের কথাবার্তা, নিজেদের বাণীকে ঠিক রাখুন। কারোর সাথে কোনো ঝামেলায় কিন্তু জড়ালে চলবে না। মকর রাশি, কিছু বড় বড় কাজ আপনাদের কিন্তু আটকে রয়েছিল, সেটি বিভিন্ন কারণে আপনাদের আটকে থাকতে পারে। তবে এই বছরে সেই সমস্ত কাজগুলি, সেই সমস্ত না হওয়া কাজগুলি আপনাদের হবে। তবে হ্যাঁ, আপনাদের যে হুট করে হয়ে যাবে, সমস্ত কিছু একবারেই হয়ে যাবে তা নয়, আপনাদের হবে এবং ধীরে ধীরে তা হবে। কিন্তু কাজ কিন্তু গতি পাবে, কাজ কিন্তু এগোবে, কাজ আর থেমে থাকবে না। মে মাসের মধ্যেই বিদেশে যাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। বিদেশ থেকে কাজের অফার সেই সময় কিন্তু আসতে পারে, আর এই কারণে অর্থ আপনাদের খরচ হবে। যারা সন্তান নিতে চান, এই বছর সন্তান নেবার পক্ষে খুব একটা হেল্পফুল নয়। দেখুন, তবুও সম্ভাবনা রয়েছে মেডিকেল এবং মেডিসিনের মাধ্যমে সন্তান নেবার, সন্তান প্ল্যানিং করতে আপনারা কিন্তু পারেন। আপনাদের যারা কুটুম্ব রয়েছে, আপনার শ্বশুর বাড়ির সাথেও আপনারা কিন্তু ঝামেলায় কোনোভাবেই জড়াবেন না। 2026 সাল আপনাদেরকে দেবে তো অনেক কিছু, কিন্তু তাও আপনাদের মন কিছুতেই কিন্তু ভরবে না। বিগত বেশ কিছু বছর পরে এরকম বছর আসছে যেখানে মকর রাশি আপনারা একটু স্বস্তির নিঃশ্বাস অন্তত পাবেন। বিবাহিত জীবন নিয়েও যদি কিছু টানাপোড়েন চলে থাকে সেটি ঠিক হবে। তবে বৈবাহিক সম্পর্কের মধ্যে যে চার্ম, সেটি কিন্তু উধাও হবে। এই ক্ষেত্রে যত বেশি আপনারা দুজনে, মানে আপনারা স্বামী স্ত্রী দুজনে যত বেশি আপনারা স্পিরিচুয়াল থাকবেন, তত আপনাদের পক্ষে কিন্তু এই বছর ভালো হবে। এই বছর লোন আপনাদেরকে মুক্ত করে দেবে। আর্থিক ভাব তো অনেক ভালো দেখা যাচ্ছে, তবে বছরের শুরুটাই যে খুব সুন্দরভাবে হবে তাও কিন্তু নয়। খরচ সেই সময় অবশ্যই বুঝে করুন। লস হতে পারে, সিদ্ধান্তের ভুলের কারণেই সেটি হতে পারে। কোনো গোপন তথ্য, কোনো গোপন বিদ্যা এই বছরে কিন্তু আপনি শিখতে পারেন। 2026 সাল আপনাকে দিয়ে আপনার করে রাখা পুরনো কোনো প্রমিসকে সে কিন্তু কমপ্লিট করে দেবে। এই বছর ধার্মিক কিছু যাত্রা আপনাদের হবে। স্পিরিচুয়াল মানুষদের সাথে, কিছু মানুষের সাথে আপনাদের দেখা হবে। জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বিবাহ হতে দেখা যাচ্ছে। আর অবশ্যই তাদের যাদের বিবাহতে বারবার বাধা আসছিল বা বিবাহ হতে চাইছিল না, বিবাহিত জীবনে যে সমস্ত সমস্যাগুলি চলছিল সেটিও কিন্তু অনেকাংশে কাটবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিন্তু বেশ শুভ। আপনাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন যে আসছে সেটি আপনারা এবং বাইরের লোক তো লক্ষ্য করবেই, আপনারাও লক্ষ্য করবেন। দেখুন, জুন মাসের পর থেকে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতে দেখা যাবে। তবে স্বাস্থ্য আপনাদের এমনিতে ভালো থাকবে, কিছু মানসিক আপনাদের চিন্তাও থাকবে। আরেকটি বিষয়, খাবার দাবার একটুখানি আপনাদেরকে বুঝে খেতে হবে। তার সাথে দেখবেন এই বছরে ঠিকঠাক ঘুম আসবে না, ঘুমের ক্রাইসিস আপনাদের কিন্তু থাকবে। এবার আসি সেই মূল্যবান, সেই পাওয়ারফুল উপায়টিকে নিয়ে, যে উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের বাধা তো দূর করবেনই, তার সাথে আপনাদের জীবনের সুফলগুলোকে আরো তাড়াতাড়ি নিজেদের কাছে অ্যাট্রাক্ট করতে পারবেন। বাড়ির যে সার্ভেন্ট রয়েছে বা যারা বাড়িতে আপনাদের কাজ করে তাদেরকে, এবং যারা শ্রমিক শ্রেণী রয়েছে, যারা হার্ড ওয়ার্ক করে, যারা মজদুর রয়েছে, যারা বাড়ি বানায়, এরকম সমস্ত লোককে বা কাউকে আপনারা শনিবার দিন কিছু খেতে অবশ্যই দিন।
তার সাথে তাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিন। যেটুকু আপনি পারবেন, যেটুকু আপনি খেতে দিতে পারবেন, যেটুকু অর্থ আপনার দেওয়া সম্ভব আপনি সেটুকুই দিন, কিন্তু মন থেকে আপনি দিন। আর মা লক্ষ্মীর আরাধনা করুন শির সুক্তম পাঠ। এটিকে নিত্য দিন আপনারা একবার করে অন্তত পাঠ করুন। অবশ্যই 2026 সাল বহু বছর পরে আপনাদের জীবনে আলোর উৎস নিয়ে আসছে। এই রবির বছরে আপনাদের মধ্যে ঊর্জাও প্রচন্ড বৃদ্ধি পাবে। এই বছর প্রত্যেকটি মকর রাশির জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুক, ঈশ্বরের কাছে আপনাদের জন্য আমি এই কামনা করি। নতুন বছর অনেক ভালো কাটুক। নমস্কার।